وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা মানুষের সমস্ত রোগের জন্য শেফা। দুইটা শ্রেণী হলো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, যারা কোরআন শিখেন এবং যারা কোরআন শিখান, এরাই হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নাগরিক। তাদের চাইতে শ্রেষ্ঠ নাগরিক দ্বিতীয় আর কেউ হতে পারে না। এ কোরআন কাউকে সম্মানিত করে, কাউকে লাঞ্ছিত করে। সহিহ মুসলিমের বর্ণনা 817 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন কাউকে কোনো কমকে সম্মানিত করেন, আবার কোনো কমকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। যাদের সম্পর্ক এই কোরআনের সাথে থাকবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। আর কোরআনকে যারা পিছনে রাখবে আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছনা দান করবেন, পরকালেও লাঞ্ছনা দান করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। ইয়া আবু হুরায়রা, নিজে কোরআন শিখো, মানুষদেরকে কোরআন শিখাও। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিকাল মাউতুম। আর এই অবস্থায় কোরআন শিখতে শিখতে, কোরআন শিখাতে শিখাতে যদি তোমার মৃত্যু হয়, ইয়াতিকাল মাউতু, যদি তোমার মৃত্যু এসে যায়, ফাইন আতাকাল মাউতু আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকাম কামা ইউজারুল বাইতুল আতীক। এই কোরআনের সাথে সম্পৃক্ত অবস্থায়, কোরআন শিখানো অবস্থায়, শিখা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন মানুষেরা যেভাবে কাবাকে জিয়ারত করে থাকে, কাবাকে মানুষেরা যেভাবে জিয়ারত করে থাকে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, আকাশের ফেরেশতারাও সেভাবে তোমার কবরকে জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারা আমার কবরকে জিয়ারত করতে থাকবে যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়। এজন্য সুনানে দারিমির বর্ণনা 3358 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যত বস্তু রয়েছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বস্তু কোনটি? আল কোরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আকাশ এবং জমিন এবং দুয়ের মাঝখানে যা কিছু রয়েছে সব কিছুর ভিতরে আল্লাহর কাছে দামি শ্রেষ্ঠ বস্তুর নাম হলো কোরআন। আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বস্তুর নাম হচ্ছে কোরআন। সুতরাং এই কোরআন তেলাওয়াত করব, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় আকাশের ফেরেশতারা ওই ঘরটাকে ঝলমল ঝলমল করতে দেখে, অর্থাৎ ওই ঘর থেকে নূর ঝলমল করতে থাকে, আলো রোশনি ছড়াইতে থাকে, যার কারণে ফেরেশতারা বুঝতে পারে যে এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়। এজন্য এই রমাদানুল মুবারক থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনকে ফলো করতে হবে। যারা এই কোরআন অনুসরণ করে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নেই, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দান করছেন। সূরা বাকারা 38 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم
يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআনকে ফলো করবে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নৈকট্য যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের পথ পাথেয় হলে কোরআন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে তিনি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলি। স্বপ্ন যুগে তিনি আল্লাহকে দেখেছেন, আর তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনাকে পাওয়ার সহজ পথ কি, সহজ রাস্তা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা অতি দ্রুত আল্লাহর প্রিয় হয়ে যায়। কোরআন যারা যত বেশি পড়ে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, কারণ যারা কোরআন তেলাওয়াত করে তারা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যা কিছুর প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে চলতে গেলে যা কিছুর প্রয়োজন, চাকরি বাকরি, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুতরাং এই কোরআনটা মানুষের জন্য হেদায়েতের মাইল ফলক। এই কোরআনকে যারা ফলো করবে তারা হেদায়েতের পথ পেয়ে যাবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান এই কোরআনের ভিতরে ভরপুর। মানুষের আধ্যাত্মিক চিকিৎসা, কলবের চিকিৎসা, শারীরিক চিকিৎসা, উভয় প্রকার চিকিৎসা আল্লাহ পাক এই কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা মানুষের সমস্ত রোগের জন্য শেফা, সমস্ত রোগ থেকে আরোগ্য লাভের নাম হচ্ছে কোরআন। সুতরাং এই কোরআনের ভিতরে আল্লাহ পাক চিকিৎসাও দিয়েছেন, ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য স্পেশাল এই কোরআনটা হলো রহমত। মুমিনদের জন্য এই কোরআনটা স্পেশাল রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই কোরআনটা মানুষের কলবের চিকিৎসা, এই কোরআনটা মানুষের দৈহিক চিকিৎসা, উভয় প্রকারের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله موعظة وشفاء لما في الصدور। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দান করেছেন। আল্লাহর তরফ থেকে কোরআন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনের ভিতরে অনেক দিক নির্দেশনা রয়েছে, ওয়াজ রয়েছে, এবং এই কোরআনটা মানুষের কলবের জন্য চিকিৎসা। এই কোরআনটা মানুষের কলবের জন্য চিকিৎসা, কারণ মানুষের কলবের ভিতরে অনেক সময় ময়লা আবর্জনা পড়ে কিনা দেখা যায়। বিভিন্ন সময় গুনাহের কারণে একটা গুনাহ করে আর মানুষের কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। যদি লোহার মধ্যে পানি পড়ে তাহলে এই লোহার মধ্যে জং ধরে যায়, আবার এই জং পরিষ্কার করার জন্য রেত রয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তাদের কলবের ভিতরে দাগ পড়তে থাকে, আর যখন তারা মেডিসিন ব্যবহার করে, আল্লাহর শিখানো মেডিসিন, সাথে সাথে আল্লাহ পাক কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আমার ভাইরা, মেশকাত শরীফের বর্ণনা
89 নম্বর হাদিসের বর্ণনা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদুম, মানুষের কলবের ভিতরে জং ধরে যায় যেভাবে লোহার ভিতরে জং ধরে যায়। ইদা আসাবাহুল মাউ, যখন লোহার মধ্যে পানি পড়ে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, ওয়ামা জিলাউহা, কলবের ভিতরে যদি ময়লা পড়ে যায় তাহলে এই ময়লাটাকে আমরা কিভাবে পরিষ্কার করব? নবীজি বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। এই দুইটা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ।